ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমি আর মা আজ কি রান্না করলাম। হে হাই এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি আমাদের ফুল বাগানে চলে গেছিলাম। কি ফুল ফুটেছে সবগুলোই তুলে নিয়ে আসবো। ডেইলি 30 থেকে 40টার মতন লাল জবা ফুল ফোটে আমাদের এই গাছে। আরো অনেক রকমের ফুল ফোটে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ ভেতরে অনেকটাই জঙ্গল আছে, তাই আমি ভেতরে যাইনি। সামনে যত রকমের ফুল ছিল আমি সব তুলে নিয়ে এসেছি। মাকে যেহেতু আজকে পুজো দিতে যাব, তাই লাল জবা ফুলগুলো দিয়ে আমি একটা মালা বানাবো মায়ের জন্য। এতটাই বিজি ছিলাম যে মালা বানানোর সময় আমি একটা ভিডিও করতে পারিনি, তাই যখন পুজো দিতে গেছিলাম রাস্তায় একটা ভিডিও করে নিয়েছিলাম মালাটার। তারপর থেকে সকাল সকালই আমার একটা পার্সেল চলে এসেছিল। পার্পেল থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এগুলো সবই ছিল আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। সময়ের অভাবের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর রেডি হয়ে দুপুর 12টা নাগাদ আমি আর ভাই বেরিয়ে পড়ি পুজো দিতে যাবার জন্য। মা যেহেতু রান্নায় ব্যস্ত ছিল তাই মা যেতে পারেনি। আমি আর ভাই দুজনেই উপোস করে গেছিলাম, যেহেতু দুজনেই পুজো দেব। আমি আর ভাই গল্প করতে করতে যাচ্ছিলাম। ও আমার ওপর রাগ করেছিল কারণ আমার রেডি হতে অনেকটাই সময় লেগে গেছিল। আসলে রেডি হতে না, মাকে কিছু হেল্প করে দিয়েছিলাম, তাই আমার একটু লেট হয়ে গেছিল রেডি হতে। আর কি বলবো, আমি ওর কথা শুনে হাসছিলাম শুধু। এরপর আমরা চৌপতিতে নামিয়ে ওখান থেকে ঠাকুরের জন্য একটু প্রসাদ নেব, তার জন্য প্রসাদের জন্য মিষ্টি আর সন্দেশ নেওয়া হয়েছিল। তারপর আমরা চৌপতি থেকে টোটোতে উঠে পড়ি মন্দিরে যাওয়ার জন্য। ও আর এটা তো বলাই হয়নি, আমরা যাচ্ছিলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে। আমরা চলে এসেছি মন্দিরে, এবার মন্দিরের ভেতরে চলে যাই। শনি আর মঙ্গলবারে এই মন্দিরে সব থেকে বেশি ভিড় হয়, আর আমরা গেছিলাম শনিবারে, তো প্রচুর ভিড় হয়েছিল। ভাই যখন আমার ওপর রাগ করেছিল, আমি ভাইকে বলেছিলাম যে 12টার সময়ও ওখানে পুজো হয়, তুই বেকার চাপ নিস না, আমরা পুজো দিতে পারবো। মায়ের জন্য যে প্রসাদ নেওয়া হয়েছিল আরও অনেক কিছু নেওয়া হয়েছিল, ভাই সেগুলো দিয়ে আসতে গেছিলো আর আমি মন্দিরের ভেতরে গিয়ে বসেছিলাম। আর এই দেখো, গরমে আমার অবস্থা একদমই শেষ। পুজো মোটামুটি শেষ হয়ে এসেছিল, এবার আমরা সবাই মিলে অঞ্জলি দেব। পুজো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব মায়ের মন্দিরের পেছনে একটা মহাদেবের মন্দির আছে, সেখানে গিয়ে আমি আর ভাই একটু মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম। অনেকবার এই মায়ের মন্দিরে এসে আমি পুজো দিয়ে গেছি, কিন্তু একবারও মহাদেবের মন্দিরে পুজো দেওয়া হয়নি। এবার মাকে পুজো দিতে এসে আমার মনে পড়েছে যে পেছনে যে মহাদেবের মন্দিরে আছে সেখানে আমি যাব। ভাইকে বলেছিলাম চল ওখানে গিয়ে আমরা একটু পুজো দিয়ে আসি। মন্দিরটা ছিল খুবই সুন্দর, জলের ওপরে। মায়ের মন্দিরে এতটা ভিড় ছিল তাই তখন ধূপকাঠি মোমবাতিটা ধরানো হয়নি। আমরা মহাদেবের মন্দিরে পুজো দেওয়ার পর মায়ের মন্দিরটা ফাঁকা হয়ে গেছিল, তারপর এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম আমি আর ভাই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল 2টা নাগাদ। পুজো দেওয়ার পর ভাই প্রসাদ আনতে গেছিল, তাই আমি একটু দাঁড়িয়েছিলাম ওখানে। তারপর ওখানে যে কিছু লোক বসে থাকে, ভাই সবাইকে প্রসাদ দিচ্ছিল। প্রসাদ দেবার পর ভাইকে কিছু ফটো তুলে দিয়েছিলাম ওখানে, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা পুজো দিতে আসার সময় দেখেছিলাম পার্ক রোডের ওখানে একটা ফুচকার দোকান বসেছিল, তো ওখানে ফুচকা ভীষণ টেস্ট হয় খেতে, তাই ভাইকে বলেছিলাম যাবার সময় আমরা দুজনে ফুচকা খাবো। ফুচকা খাবার জন্য আমরা ওখানে একটু নেমেছিলাম, তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়িতে এসে দেখি মার রান্না কমপ্লিট হয়ে গেছে। মা যেমন ভালো রান্না করতে পারে কিন্তু গুছিয়ে কাউকে খাবার দিতে পারে না, আমি তার অপোজিট। আমি রান্না করতে পারি না কিন্তু আমি ভালো করে গুছিয়ে খাবার দিতে পারি। হ্যাপি বার্থডে ভাই, আজকে আমি আর মা মিলে তোর জন্য এই যে এত কিছু রান্না করা হলো, কেমন লাগলো সারপ্রাইজটা বল? আর এতটুকুই, এত কিছু রান্না করার পরে এই গরমে এতটুকু? আর মা ভাইয়ের জন্য রান্না করেছিল মাছ ভাজা, আরো কয়েক রকমের ভাজা ছিল, পনির ছিল, ডাল ছিল, বাঁধাকপি ছিল, মাংস, বিরিয়ানি, দই, 5 রকমের মিষ্টি, পায়েস আর চিপস। খাওয়া দাওয়া কমপ্লিট, থাল পরিষ্কার। কেমন লাগলো? রান্না কেমন হয়েছে?
তো এই ছিল আজকের একটা ব্লগ। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।